হ্যালো বন্ধুরা, গামার রান্না পিয়ালের সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। এর আগে একটা পেঁয়াজ কলির রেসিপি দেখিয়েছিলাম, তখন কমেন্ট করে বলেছিল এরকম আরেকটা পেঁয়াজ কলির রেসিপি দেখানোর জন্য, তাই আজকে এই রেসিপিটা নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। আমি হাফ হাফ করে এইভাবে আলাদা করে নিলাম, কারণ একসাথে কিন্তু আমার সব পেঁয়াজ কলিগুলো কাটা যাবে না। কাটার জন্য আমি এই জায়গায় দেখো প্রথমে গুঁড়োটা কেটে বাদ দিয়ে দেবো। এইভাবে আমি গুঁড়োটা কেটে বাদ দিয়ে দিলাম, আর তোমাদের যেইভাবে সুবিধা হয় সেইভাবেই কিন্তু কেটে নিতে পারো। আজকে পেঁয়াজ কলিটা কিন্তু একটু ছোট ছোট করে কাটতে হবে, কারণ খুব বেশি বড় কাটলে কিন্তু ভালো লাগবে না। এই দেখো আমি 1 ইঞ্চির থেকে একটু ছোট করে কেটে নিলাম। এইভাবেই কিন্তু তোমরা কেটে নিও, আমি যেইভাবে দেখাচ্ছি সেইভাবেই তোমরা কিন্তু রান্না করবে। আর এইভাবে রান্না করলে ভাত বা রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু দারুণ লাগবে। একদম অন্যরকমভাবে পেঁয়াজ কলিটা রান্না করে দেখাচ্ছি। এর আগের দিন আমি আলু দিয়ে পেঁয়াজ কলিটা রান্না করেছিলাম, সেখানে বলেছিল এক দিদিভাই যে পেঁয়াজ কলি আলু ছাড়া আর কিভাবে রান্না করা যায়, কারণ সেই দিদিভাইটা আলু একদম পছন্দ করে না। আর এছাড়া অনেকে সুগারের ভয়ে আলু খেতে চায় না, তাদের জন্য আজকের এই রেসিপিটা। আর এইভাবে পেঁয়াজ কলিটা রান্না করলে ভাত বা রুটি সব কিছুর সাথে কিন্তু দুর্দান্ত লাগে। এবার দেখো পেঁয়াজ কলিটা কাটতে কাটতে দেখো পেঁয়াজ কলির এই ফুলগুলি আমি ফেলে দিলাম। এইভাবে পরিষ্কার করে আমি প্রথমে সব পেঁয়াজ কলিগুলো কেটে নেব। বন্ধুরা, পেঁয়াজ কলিগুলো সব কাটা হয়ে গিয়ে তো একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ কলিগুলো আমি ধুয়ে নিয়ে আসছি। এবার মূল রান্নায় চলে আসলাম। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি তেল নিয়ে নিলাম। প্রথমে তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে ধুয়ে রাখা পেঁয়াজ কলিগুলো আমি নিয়ে নিলাম। সব পেঁয়াজ কলিগুলো নিয়ে নিয়েছি। এবার এই জায়গায় দেখো স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিলাম, ও ছোট চামচের হাফ চামচ হলুদ নিয়ে নিয়েছি। এখন হলুদ ও লবণটা পেঁয়াজ কলির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন কিন্তু মিডিয়াম টু হাই আগুনে জাল দিতে হবে। দেখো পেঁয়াজ কলিটা দেওয়ার সময় সামান্য একটু জল পড়েছে। এখন যদি খুব জোরে আগুন না দিয়ে একদম মিডিয়াম আগুনে করলে কিন্তু পেঁয়াজ কলিগুলো একদম নরম হয়ে গলে যাবে। আর পেঁয়াজ কলিগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না, খুব বেশি ভাজলে কিন্তু এই রান্নাটা করতে বেশি ভালো হবে না। মিডিয়াম টু হাই আগুনে অল্প পেঁয়াজ কলিগুলো ভেজে নেব। আর পেঁয়াজকলির কালার ঠিক রেখে পেঁয়াজকলিটা ভাজতে হবে। এইভাবে 2 থেকে 3 মিনিট পেঁয়াজকলিটা আমি ভেজে নেব। বন্ধুরা, 3 মিনিট পর চলে এসেছি। পেঁয়াজকলিটা দেখো ভাজা হয়েছে, আর এর থেকে বেশি ভাজবো না। এখন পেঁয়াজকলিগুলো একটা বাটির মধ্যে তুলে নিলাম। এখানে সব পেঁয়াজকলিগুলো তোলা হয়ে গিয়েছে। এবার এই কড়াইতে আবারও আমি 1 চামচ তেল দিলাম। খুব বেশি কিন্তু এখানে তেল লাগবে না। এবার এই তেলটা গরম করে নিয়েছি। এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিলাম। যেহেতু পেঁয়াজগুলো অল্প, তাই পেঁয়াজটা আমি মাঝারি সাইজের নিয়েছি। আর এর থেকে বেশি হলে বড় পেঁয়াজ কিন্তু নিয়ে নেবে। এর সাথে সামান্য একটু লবণ দিলাম। এখন পেঁয়াজটা 1 থেকে 2 মিনিট ভাজবো। খুব বেশি কিন্তু পেঁয়াজটা ভাজবো না, হালকা লাল করে পেঁয়াজটা ভাজতে হবে। লবণ দেওয়াতে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এর সাথে তোমরা সামান্য একটুখানি হলুদও দিতে পারো, তাহলে পেঁয়াজের কালারটা সুন্দর হবে। আজকে আমি আর হলুদটা দিলাম না, এখন হলুদটা স্কিপ করলাম। এবার এর সাথে দেখো আমি হাফ চামচ আদা কুচি দিলাম। আদাটা কিন্তু মিহি করে বাটার প্রয়োজন নেই, এভাবে কুচি কুচি করে দিলে যখন মুখে পড়বে তখন খেতে কিন্তু ভালো লাগবে। ও এর সাথে আমি 10 থেকে 12 কোয়া রসুন কুচি দিয়েছি। এইভাবেই কিন্তু তোমরা কুচি করে নেবে। এবার তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে। এখানে 2টো লঙ্কা আমি একদম একদম ঝিরি কুচি করে নিয়েছি, এইভাবেই নিতে হবে। মাঝারি সাইজের একটা টমেটো নিয়ে নিলাম। এর মধ্যে সামান্য পরিমাণে লবণ নিলাম। এই লবণ দেওয়াতে টমেটোটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর মশলাটা মিডিয়ামভাবে কষিয়ে নিতে হবে। এখানে দেখো খুব জোরে কিন্তু এখন আগুন দেওয়া যাবে না। এইভাবে মিডিয়াম আগুনে আমি মশলাটা কষাবো। আর এই মশলাটা কষাতে কষাতে সামান্য একটু জল নিয়ে নিলাম। কারণ একটু জল দিয়ে মশলা কষালে মশলা কষানো সুন্দর হবে, আর যেকোনো রান্না খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। এইভাবে তোমরা মিডিয়াম আগুনে মশলাটা কষিয়ে নেবে। আর মশলাটা কষাতে কষাতে টমেটোটা কিন্তু মশলার সাথে মিশে যাবে। 3 মিনিট পর চলে এসেছে। এখানে দেখো বন্ধুরা মশলাটা কষানো হয়েছে, আর দেখো টমেটোটা কিন্তু মশলার সাথে খুব সুন্দরভাবে মিশে গিয়েছে। এবার আবারও সামান্য একটু জল নিয়ে নেব, নাহলে কিন্তু নিচে দিয়ে ধরে যেতে পারে। আর নিচে দিয়ে ধরে গেলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না। এবার এর সাথে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিলাম। এখন একে একে গুঁড়ো মশলাগুলো আমি নিয়ে নেব। প্রথমে হাফ চামচ জিরের গুঁড়ো নিলাম, ও ছোটো চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই কিন্তু লঙ্কার গুঁড়োটা নিয়ে নেবে। প্রয়োজন মতো হলুদ নিয়ে নিলাম। সামান্য পরিমাণে আমি লবণ নিয়েছি, কারণ ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম। আর প্রথমে মশলা কষানোর সময় সামান্য একটু লবণ দিয়েছি, তাই খুব বেশি লবণ দেবো না।
এবার সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ এইভাবেই কষিয়ে নিতে হবে। আর এই মশলা কষানোর সময় কিন্তু একদম মিডিয়াম আগে মশলাটা কষাবে, তাহলে মশলা কষানো খুব সুন্দর হবে। বন্ধুরা এখানে মশলাটা কষানো হয়েছে, দেখো মশলার কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে। এবার এর মধ্যে ভেজে রাখা আমি পেঁয়াজ কলিগুলো নিয়ে নিলাম। পেঁয়াজ কলিও এই মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে আরও ১ থেকে ২ মিনিট মিডিয়াম আগুনেই কষাতে হবে। খুব জোরে কিন্তু আগুন দেওয়া যাবে না, তাহলে নিচে দিয়ে ধরে যাবে। আর নিচে দিয়ে ধরে গেলে খেতে কিন্তু একদম ভালো লাগবে না। পেঁয়াজ কলিগুলো ২ মিনিট কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটুখানি আমি গরম জল দিলাম। খুব বেশি জল দেব না। কারণ পেঁয়াজ কলিগুলো আগের থেকেই কিন্তু আমি ভেজে নিয়েছি। তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। খুব অল্প পরিমাণে জল নিয়েছি। আর এই জায়গায় চেষ্টা করব তোমরা একটু গরম জল নিতে। কারণ গরম জল নিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটবে, খেতেও ভালো লাগবে। আর ঠান্ডা জল নিলে কিন্তু একদম ভালো লাগবে না। সবকিছু নেড়েচেড়ে নিয়েছি, আরও কিছুক্ষণ এইভাবেই রান্না করে নেব। আজকে খুব সাধারণভাবে এই পেঁয়াজকলিটা রান্না করেছি। তোমরা এই পেঁয়াজকলিটা ভাত দিয়েও খেতে পারো বা রুটি, পরোটা, লুচি সবকিছুর সাথে কিন্তু দুর্দান্ত লাগবে। আর আমার যেই দিদিভাই কমেন্ট করে বলেছিল আলু ছাড়া পেঁয়াজকলি, অবশ্য তুমি এইভাবে একবার রান্না করে দেখতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এইভাবে একবার রান্না করলে এই শীতে কিন্তু সপ্তাহে ২ থেকে ৩ দিন এইভাবেই তুমি বারে, বারে রান্না করবে। কারণ এটা খেতে এতটাই সুস্বাদু হয়। আমার তো মনে হয় ভাতের থেকে বেশি ভালো লাগে এটা রুটি দিয়ে খেতে। তাহলে তোমাদের কিভাবে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। এখানে পেঁয়াজ কলিটা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিলাম। আজকে খুব সাধারণভাবে এই পেঁয়াজ কলিটা রান্না করেছি। তোমাদের কিরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। যাতে নতুন, নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছিয়ে যায়।